আচ্ছা, বেশ কয়েকদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে বিদ্যুৎ কানেকশনের যে বিল, আমরা 3 মাস পর পর যে বিলটা দিয়ে থাকি বাড়ির কিংবা দোকানের, কমার্শিয়াল বিল হোক কিংবা যে নর্মাল বিল যেগুলো হয় বিদ্যুতের বিল, সেই বিলগুলো আমরা অনলাইনে যখন জমা করতে যাই কোনো দোকান থেকে, সাইবার ক্যাফে থেকে, তখন টাকাটা বেশি নেয়। তবে আপনারা যদি নিজেই বিলটা দিতে পারেন তাহলে কিন্তু কোনো রকম এক্সট্রা আপনার কোনো চার্জ কাটবে না। আপনারা কিন্তু নিঃসন্দেহে খুব স্মুথলি, ইজিলি আপনি আপনার বাড়ির বিদ্যুতের বিলটা অনলাইনে জমা করে দিতে পারবেন। এবং এর আগের যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম একটা বড়সড় পরিবর্তন করে দিয়েছিল মাঝখানে কয়েকদিন আগেই। আপনারা হয়তো সেই আপডেট দেখেছেন, আপনারা নিজেরাও টেস্ট করে দেখেছেন, চেক করে দেখেছেন। আমরা দেখিয়েছিলাম যে বিদ্যুতের বিল যেভাবে দেওয়া হতো, 3 মাসের বিল আপনি চাইলে 1 মাসে দিতে পারতেন, আপনি চাইলে 2 মাসে দিতে পারতেন, আপনি চাইলে 3 মাসেটাই ক্লিয়ার করতে পারতেন। কিন্তু কয়েকদিন আগে সেটা পরিবর্তন করে দিয়েছিল। আপনি আপনি 50 টাকা থেকে 1 লক্ষ টাকার মধ্যে যে কোনো টাকা একটা অ্যামাউন্ট বসিয়ে আপনি জমা করে দিতে পারতেন। সেই আপডেট কিন্তু কয়েকদিন আগেই ছিল। তবে সেই আপডেট চেঞ্জ করে আবার সেই পুরনো আপডেটে নিয়ে এসছে বিদ্যুৎ দপ্তর। হ্যাঁ, WBSEDCL, ওয়েস্ট বেঙ্গল যে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রয়েছে, সেই লিমিটেডের ওয়েবসাইট অর্থাৎ বিদ্যুৎ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে আবার পরিবর্তন করে নতুন করে আবার সেই পুরনো আপডেটটাই এনে দিয়েছে। অবশ্যই আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি আপনার বাড়ির বিদ্যুতের বিল জমা করতে পারবেন অনলাইনের মাধ্যমে। কারো কাছে যেতে হবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না, কোনো সাইবার ক্যাফে যেতে হবে না, কম্পিউটারের দোকানে যেতে হবে না, কারোর কাছে যেতে হবে না। আপনি নিজেই বিলটা দিতে পারবেন। আপনার স্মার্টফোন তো আছে, মোবাইল তো আছে একটা, সেই মোবাইল দিয়ে আপনি কিন্তু বিদ্যুতের বিলটা জমা করতে পারবেন। আমি শেখাবো এই ভিডিওতে, আপনাকে শিখিয়ে দেবো কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ বিদ্যুতের বিল জমা করতে পারবেন। এবং আপনি চাইলে 1 মাসের বিল দিতে পারবেন, আপনি চাইলে 2 মাস দিতে পারবেন, আপনি চাইলে 3 মাসের বিলটাই ক্লিয়ার করে দিতে পারবেন। এবং বলে রাখি, কদিন আগের যে আপডেট সেটা কিন্তু এখন আর নেই। এখন আর সেই আপডেট নেই যে 50 টাকা থেকে 1 লক্ষ টাকার মধ্যে টাকা জমা করুন, এরকম কোনো আপডেট কিন্তু এখন নেই। সেই আগের নিয়মেই কিন্তু ওয়েবসাইটে ফিচার এনেবল করে দিয়েছে। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, যদি হেল্প হয় ভিডিওটার মাধ্যমে, তাহলে একটু লাইক করে দেবেন। তাহলে শুরু করে দেখে নিই কি করে আমরা বিদ্যুতের বিল অনলাইনের মাধ্যমে পুরনো পদ্ধতিতে কিভাবে জমা করব। দেখুন, তো অবশ্যই আমরা কিন্তু প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি আমাদের চ্যানেলে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ব্রেকিং আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন। চলুন দেখে নিই। চলে যাবেন গুগলে গিয়ে আপনি সার্চ করবেন WBSEDCL লিখে। যখনই সার্চ করবেন ওয়েলকাম টু WBSEDCL চলে আসবে, লিঙ্কে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে, ঠিক এরকমভাবে। তবে আপনি যদি মোবাইলে করেন তাহলে ডেস্কটপ মোড অন করে নেবেন। সেটিংসের উপরে কোনায় 3 ডটে ক্লিক করলে আপনার সামনে ডেস্কটপ মোড অপশন চলে আসবে, সেটাকে ক্লিক করে দেবেন। তাহলে কম্পিউটারের মতো ফুল স্ক্রিন আপনার ফোনে চলে আসবে। এরপর দেখবেন এরকম একটা ইন্টারফেস। প্রথমের পেজে একদম হোম পেজেই থাকবে এরকম সাইডে অনলাইন পেমেন্ট অপশন। এই অনলাইন পেমেন্ট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন পাবেন। এখানে লেখা রয়েছে বেশ কয়েকটি অপশন, কুইক পে থেকে শুরু করে ই পেমেন্ট থেকে শুরু করে কুইক পে কোটেশন রয়েছে, কুইক রিচার্জ রয়েছে, এগুলো রয়েছে। তো এখানে কুইক পে সাধারণত আমরা পোস্টপেড এনার্জি বিল দিয়ে থাকি। কুইক পে, এখানে আপনি কুইক পেতে ক্লিক করবেন। কুইক পেতে ক্লিক করলে নতুন ট্যাব ওপেন হবে। এখানে আপনার কনজিউমার নাম্বার দেওয়ার জায়গা চলে আসছে। এন্টার ইউর কনজিউমার আইডি। কনজিউমার আইডিটা বসিয়ে দেবেন। আপনার পুরনো বিলে দেখবেন, পুরনো বিল যে ঘরে রয়েছে সেখানে দেখবেন লম্বা চার্টের উপরের দিকে থাকবে কনজিউমার নাম্বার, কনজিউমার আইডি। সেখান থেকে নাম্বারটা বসিয়ে দেবেন। ক্যাপচা কোড যা থাকবে ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে বসিয়ে আপনি প্রসিডে একবার ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে যার নামে এই বিদ্যুৎ কানেকশন রয়েছে, কনজিউমার নেম, তার নাম চলে আসবে। এখানে ইমেল আইডি থাকলে ইমেল আইডি দেখা যাবে, ফোন নাম্বার দেওয়া থাকলে ফোন নাম্বারটাও এখানে দেখতে পারবেন, এবং কনজিউমার আইডিটা উপরে রয়েছে। এরপরে ভিউ আনপেইড বিল, যে সমস্ত বিল এখনো পেইড করা হয়নি, বাকি রয়েছে, ডিউ রয়েছে, সেগুলো দেখতে হলে এই ভিউ আনপেইড বিল অপশনে গিয়ে ক্লিক করতে হবে। যখনই আপনি সেখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে বিল মান্থ, বিল ডিউ ডেট, অ্যামাউন্ট, সিলেক্ট অপশান। দেখুন আগের পুরনো নিয়মে চলে এসছে। যে মাঝখানে কয়েকদিন আগে যে পরিবর্তনটা হয়েছিল সেই চেঞ্জটা কিন্তু উঠিয়ে দিয়েছে, এবং আবার কিন্তু সেই পুরনোভাবেই কিন্তু আপনারা বিদ্যুতের বিল জমা করতে পারবেন। আপনি চাইলে এই মাসের প্রথম মাসের বিলটা দিতে পারবেন, আপনি চাইলে দ্বিতীয় মাস দিতে পারবেন, আপনি চাইলে এই বিলটা দিতে পারবেন। যে কোনো একটা বিল আপনি জমা করতে পারবেন, ঠিক আছে, এখান থেকে। তো এখানে প্রথমে আপনি ধরুন আপনি এটা জমা করবেন। এটা জমা করলে কিন্তু ওপরেরটা অটোমেটিক চলে আসবে। আপনি 3টাও ক্লিয়ার করতে পারেন যদি আপনি টোটাল টাকাটাই পেমেন্ট
করতে চান তাহলে টোটাল এটিকে সিলেক্ট করে নেবেন। যদি আপনি প্রথমেরটা দিয়ে যাচ্ছেন তাহলে প্রথমেরটা ক্লিক করবেন। আর এই দুটো করতে গেলে কিন্তু এটা ডিফল্ট হয়ে থাকবে, এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। কেননা অক্টোবর নভেম্বরটা করবেন, অক্টোবরটা পেরিয়ে নভেম্বর করবেন তাহলে হবে না, অক্টোবরটা দিতে হবে, নভেম্বর দিতে হবে। যদি চান ডিসেম্বর দেবেন তাহলে ডিসেম্বর অক্টোবর দুটো দিতে পারবেন, নভেম্বরটা দিতে পারবেন। এইখানে ক্লিক করলে অটোমেটিক কিন্তু এটাও ক্লিক হয়ে যাবে। তো এইভাবে আপনি ক্লিক করে নেক্সটে যখনই ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করলে টোটাল অ্যামাউন্টটা আপনার সামনে শো হবে। টোটাল পেয়েবল অ্যামাউন্ট 1833 শো হচ্ছে, যেই বিলটা এসছে টোটাল হচ্ছে 1833 টাকা হয়। তো এখানে দেখুন কিভাবে বিল দেবেন, বিল ডেস্ক, এসবিআই ইপে রয়েছে, যেভাবে দিতে পারবেন। এখানে বিল ডেস্কে যখনই ক্লিক করবেন একটু ওয়েট করবেন, করার পর এরকম অপশন চলে আসবে, অ্যাগ্রিতে ক্লিক করবেন, করে পেমেন্ট অপশন রয়েছে মেক পেমেন্ট, অর্থাৎ পেমেন্ট করার জন্য আপনার জাস্ট এখানে ক্লিক করবেন। এবং এখানে বলে রেখে ট্রানজ্যাকশন, আপনি যে লেনদেন করবেন, এই টাকাটা জমা করবেন, এর জন্য কি কোনো চার্জ কাটবে? আমি আগেই বলেছি কোনো এক্সট্রা চার্জ লাগবে না। অ্যাপ্লিকেবল ট্রানজ্যাকশন চার্জেস আর জিরো, একদম জিরো রয়েছে চার্জেস। সেহেতু আপনি যদি কোনো বাইরে কোনো দোকান থেকে যদি বিল জমা করতে চান তাহলে হয়তো 5-10 টাকা 20 টাকা নিয়ে নিতে পারে, ঠিক আছে? তাই অবশ্যই কেন এক্সট্রা টাকা দেবেন? আপনি যদি নিজেই বিলটা জমা করতে পারেন, আপনার বাড়ির বিল শিখতে পারেন, তাহলে আপনার এক্সট্রা কোনো টাকা খরচ করতে হবে না। তো দেখুন জিরো রয়েছে চার্জেস, তাই আপনাদেরকে এটা জানিয়ে দিলাম। এবার দেখুন মেক পেমেন্ট অপশন রয়েছে, এখানে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু পেমেন্ট গেটওয়ে আপনার সামনে ওপেন হবে, আপনি যে কোনোভাবে পেমেন্ট করতে পারবেন। ইউপিআই, ভীম রয়েছে, ঠিক আছে? ইউপিআই যখনই আপনি ক্লিক করবেন, ইউপিআই ক্লিক করলে দেখুন এখানে ভীম, গুগল পে, ফোনপে, অ্যামাজন পে, পেটিএম, যে কোনোভাবে আপনার ইউপিআই আইডি দিয়ে আপনি পেমেন্টটা করতে পারবেন। এবং যদি আপনি এখানে শো কিউআর এখানে অপশানে ক্লিক করেন তাহলে একটা কিউআর কোড জেনারেট হবে, এখানে জাস্ট আপনি ফোনপেটা খুলে আপনি এটাকে স্ক্যান করে পেমেন্ট করে দেবেন, তাহলে অটোমেটিক কিন্তু আপনার পেমেন্টটা এখান থেকে হয়ে যাবে। একটু ওয়েট করবেন, পেমেন্ট হয়ে যাবে, আপনার বিল পে হয়ে যাবে। তো এইভাবে আপনি বিদ্যুতের বিলটা জমা করতে পারবেন খুব সহজে, এবং সেই পুরনো নিয়মেই কিন্তু আপনি এখন বিদ্যুতের বিল জমা করতে পারবেন। তো এই হচ্ছে আপডেট এই মুহূর্তের। যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন আপডেট দিয়ে থাকি প্রতিদিন, তাই আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকুন এবং আপনিও আপডেট থাকুন। ধন্যবাদ।